তিন দফা দাবিতে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাবার পথে দুপুরে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে বুয়েট শিক্ষার্থীরা মার্চ করলে পুলিশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তাদেরকে বাধা দেয়। এরপরই তাদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশ জল কামান ব্যবহার করে গরম পানি, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে। একই সাথে লাঠিচার্জও করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী এবং পুলিশ আহত হয়েছেন। দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়ে আছে বুয়েট সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়েছে আন্দোলনকারীরা। অবিলম্বে শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানায় তারা। দাবি মানা না পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দেয় বিক্ষোভকারীরা। দর্শক, শাহবাগে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। তামজিদ, এখন শাহবাগের অবস্থা কি আমাদেরকে জানাবেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তারা শাহবাগ থেকে হোটেল কন্টিনেন্টাল এর সামনে অবস্থান করছেন এবং তারা এখনও বিক্ষোভ করছেন। আপনি জানেন গত 6 মাস থেকেই তারা তাদের 3টি দফা রয়েছে, সেই দফাগুলো নিয়ে আন্দোলন করছেন এবং সেই দফাগুলোর মধ্যে তারা যেটি বলছেন যে নবম গ্রেডে কোনো কোটা পদ্ধতি থাকবে না, অর্থাৎ 30% যে কোটা ছিল ডিপ্লোমা থেকে নেওয়া হতো, তারা বলছে এটি উন্মুক্ত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী পড়ুয়া যারা আছেন তারা সেটিতে পরীক্ষার মাধ্যমে সুযোগ পাবেন এবং তারা 10ম যে গ্রেডে পরীক্ষার বিষয়টি সেটির বিষয়ে তারা প্রতিবাদ করছেন এবং তারা বলছেন সেটিতে শুধুমাত্র তারাই অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং তারা যেটি বলছেন যে এখন তাদের বিরুদ্ধে তাদের ওপর কিন্তু আজকে তারা দাবি করছেন যে হামলা করা হয়েছে, পুলিশি হামলা হয়েছে, সেটির প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যারা প্রতিবাদ করেছে তাদের উপরে এভাবে পুলিশ চড়াও হয়েছে এবং চড়াও হওয়ার জন্য পুলিশকে ক্ষমা চাইতে হবে এবং তারা বলছেন যে তাদের এই বিষয়টি সমাধান করার জন্য যে লিয়াজু কমিটি করা হয়েছিল সেই কমিটি তাদের পক্ষের নয়, তাদের বিরোধীদেরকে দিয়ে এই কমিটি করা হয়েছে, সেটিরও তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে লিয়াজু কমিটি পরিবর্তন করতে হবে এবং তারা বলছেন যে আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এবং তাদের যে দাবিগুলো সেগুলো পূরণ করতে হবে এবং তাদের বিরুদ্ধে যে হামলা হয়েছে সেটি ক্ষমা শুধু চাইতেই হবে না, এটি একটি প্রজ্ঞাপন আকারে একটি সমাধান আনতে হবে তাদের দাবির। এবং তারা সর্বশেষ যেটি বলছেন যে আজকের এই ঘটনার জন্য এবং এই তাদের যে দাবিগুলো আছে সেগুলি সমাধান করার জন্য সচিবালয় থেকে উপদেষ্টাদের আসতে হবে এবং তারা মূলত 3টি উপদেষ্টার কথা বলেছেন 3 মন্ত্রণালয়ের। একটি হচ্ছে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়। এই 3 মন্ত্রণালয়ের উপদেষ্টা এখানে এসে বিষয়টি সমাধান করলে তারপরেই তারা এখানে উঠবেন অথবা তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং আন্দোলনে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই সড়কে অবস্থান করার কথা বলেছেন। ফারজানা, শাহবাগের সড়ক অবরোধের খবর জানছিলাম আমরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।